আজকে টক ঝাল আমলকি যে মিষ্টি আচার বানাতে চলেছি বন্ধুরা, এর একদম মশলা আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো। আর সারা বছর রেখে মনে খাবেন, এর মধ্যে টিক্সও থাকবে। সেটা আপনারা যদি দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আপনার সারা বছর আমলকির আচার এই শীতের মৌসুমে খাবেন আর হেলদি ফিরে ফিরে পাবেন। একদম জমে যাবে আজকে বন্ধুরা। আচার তো অনেক রকমের হয়, আমলকির আচারও অনেক রকমের হয়। তো আজকে আমাদের যে কায়দায় আচার হয়েছে, আপনি যদি এভাবে বাড়িতে বানান, এরকম সুন্দর গুড লুকিং হবে, সহজে হবে, রেখে খেতে পারবেন বাড়িতে একদম বছর ভর। আর টেস্ট একদম মন একদম ভুলে যাবে বন্ধুরা, সেরকম জিনিস মন আচার বন্ধুরা এবার ভরে রাখা হচ্ছে, আর একদম বছর ভর রেখে খাওয়া যাবে এই আচার। আর যে আচার যাতে রাখবেন বন্ধুরা, একটা কাঁচের জারে রাখবেন, কাঁচের জারে, তাতে আচার ভালো থাকে বন্ধুরা। আর হাত লাগাবেন না চামচ দিয়ে, হ্যাঁ চামচে না যেন জল থাকে, মানে এটাও টিক্স, রাখার একটা টিক্স আছে। হাত লাগলে অসুবিধা আছে। আর এই যে আচারটা বন্ধুরা টক আচার, এই আচারটা ঝাল আচার, এই আচারটা মিষ্টি আচার। তার মানে কি আচার এটা? টক ঝাল মিষ্টি। এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি একসঙ্গে। আর তার উপরে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আমলকি। এই আমলকি এই শীতের মৌসুমে এমন একটা রেসিপি বন্ধুরা, হেলদি রেসিপি বন্ধুরা, যে একবার খাবে বন্ধুরা বারবার খাবে। আর এটা টক ঝাল মিষ্টি আমলকির আচার হবে বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে আর সব বন্ধুরা বানাতে পারবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম এর মধ্যে টিক্স থাকবে, সেই টিক্স ফলো করলে একটা বছর আমলকির আচার রেখে মনে খাবেন বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, এবার দেখা যাক। আমার তো মনে হয় এক চান্সে জ্বলে গেছে। এই তো শুরু হয়েছে অসুবিধা, কারণ একদম শীতকালের মরশুম না এখন, তো গাছের নারিকেল পাতা, ও মানে কি যত হাওয়া হোক আর যাও হোক ঠিক মানে কি জ্বলে যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমলকির আচারের জন্য যে একদম একটা স্পেশাল মশলা বন্ধুরা, সেই মশলাটা আমি আপনাদের এখনই দেখাবো। এই দেখুন, এটা শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি, শুকনো লঙ্কা। এটা হবে ঝাল ঝাল হওয়ার জন্য এটা দিতে হবে। আর এর মধ্যে এমন একটা সেন্ট থাকে না বন্ধুরা, খুব সুন্দর সেন্ট থাকে বন্ধুরা। শুকনো লঙ্কার বন্ধুরা আলাদা একটা অন্য মজা থাকে, ফ্লেভার থাকে বন্ধুরা। হ্যাঁ ঠিক। এবার যদি যে যেরাম খান দেবেন, কম বেশি করে দেবেন, তবে দিলে ভালো লাগে আচারটা। দেখুন, আর এটা গায়ে একটু মানে কালচে কালচে হবে, তখন তারপরে আমি অন্যান্য মশলাগুলো কিভাবে নেড়ে নিই, আপনারা শুধু সঙ্গে থাকুন। গা কালচে যতক্ষণ না হবে ততক্ষণ বলতে আমি কিন্তু এটাকে এই খোলা ও যতই বন্ধুরা লঙ্কা শুকনো বলুক না কেন, ও মানে সেরকম শুকনো থাকে না সবসময়, দেখবেন ওই একবার আমি তেলে দিয়েছিলাম আর ঠাস করে যেরকম লঙ্কা ফটকা ফেটে একদম আমাদের এদিকে আশেপাশে সবাই লেগেছে বন্ধুরা। সেই দিন থেকে আমার মনে পড়ে যায় যে লঙ্কা চিমটি কেটে তারপরে তেলে দিই। শেখা বিভিন্ন রকম ভাবে যায় বন্ধুরা, যাতে ওরকম চিমটি কেটে তেলে দিতে হবে। আজকে বন্ধুরা জমজমাটি আমাদের রেসিপি চলছে শীতের মরশুমের জন্য। এবার গা কালচে হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, এই যে হালকা হালকা এই যে কালো হয়ে যাবে ধীরে ধীরে, লালচে থেকে হয়ে যাচ্ছে কালচে। হ্যাঁ বাবা হয়েছে এই তো। আর একটা সেন্ট হ্যাঁ এবার আসছে, এবার আসছে, সুন্দর সুগন্ধ আসছে, শুরু হয়েছে। এই যে কালচে হয়ে গেছে, আরো কালচে হবে, কোনো অসুবিধা নেই। এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ। আর বন্ধুরা হ্যাঁ, এই যে মশলাগুলো আছে এবার ধাপে ধাপে আমি দেবো বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে, এই দেখুন জিরা। হ্যাঁ, একসঙ্গে মশলা দিলে মানে কম বেশি হয়ে যায়।
দেখুন, এবার দিয়ে দিচ্ছি এটা ধনে, পরপর বন্ধুরা মশলা আসছে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর হালকা জালে করতে হবে বন্ধুরা সবসময়। এবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মৌরি বলা হয়। কড়া থেকে কি আসছে বাবু? হ্যাঁ, কড়া থেকে কি আসছে? কড়া থেকে এত সুন্দর বন্ধুরা একটা সুগন্ধ আসছে, মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ জমজমাট একটা মশলা তৈরি হচ্ছে। মশলা তো হচ্ছে। আর শীতের মরশুমে বন্ধুরা আপনারা কারা কারা আমলকি খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা কিন্তু খুব সুন্দর একটা ফল, টেস্টি অ্যান্ড হেলদিও বটে। দেখুন বন্ধুরা, মশলাটা চোঙালে হবে না, দেখছে হালকা এবার লালচে ঢেলে হয়েছে দিচ্ছি। আর ঢেলে নিচ্ছে। দেখুন বাবি ঠান্ডা যেমনটা হলে বলছিল, আমি শিলে গুঁড়ো করে নেব। এই শুকনো লঙ্কাটা শুকনো করতে যত টাইম লাগলো তার থেকে অল্প টাইম এই মশলাটার জন্য লাগবে। একদম একদম, না তো মশলাটা আগে হয়ে যাবে ওহ, আর এই লঙ্কাগুলো ঝোল হবে না। মশলা একদম। লঙ্কা ওই জন্য আগে দিতে হয়। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে ঠান্ডা করে নেব, তারপরে আমরা কি করি সঙ্গে থাকুন, দেখতে আসুন। বন্ধুরা, এই আমলকির জন্য কড়ার মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। কলাটা মনে হয় একদম রেডি হয়েছিল নাকি? ও জল দিয়ে দিলাম, আর এই যে ধুয়ে রাখা আমলকিগুলো এবার ধীরে ধীরে বড় বড় আমলকি এর একদম। মধ্যে দেব। আর আমলকি আপনারা সস্তা দেখে আমলকি কিনবেন আচারের জন্য, আচারের জন্য। আর বড় বড় দেখে নেবেন। হুম। কারণ এ আমলকি আচার করলে তখন আপনি বুঝতে পারবেন না এ আমলকিটা কি আমলকি। হ্যাঁ, এই হ্যাঁ, আমলকি বাজারে কিনতে গেলে একদম কম দাম, হাফ দাম বন্ধুরা। এই দেখুন, আমলকি হ্যাঁ, দেখুন। আর যখন চিকেন চাকান থাকবে তখন এর আরো বেশি দাম থাকে। হ্যাঁ। কিন্তু এ আমলকি ঠিক আছে। সুন্দর এটা আমলকি। কি হয়, হ্যাঁ, এ ও দোকানদারের কাছ থেকে থাকে তো, হ্যাঁ। সব আমলকি একসাথে বিক্রি হয় না। একদম সেই জন্য দেখছেন না বড় এমনিতে বড় বড় আমলকি। বড় সুন্দর আমলকি। সেই জন্য দোকানদার সস্তা করে দিয়ে এটাও দেয় টিক্স, তাড়াতাড়ি। এও টিক্স। আর এ তো আমি রেখে মনে এই খাবো আচার, সারা বছর। এই আচার বানানো হয়ে গেলে কেউ দেখেও চিনতেও পারবেন না। না, যেগুলো দামে বাসে বিক্রি হয় হুম। আপনার দেখে এইসব চিনতে পারা আমলকি যায়। দিয়ে দেখে বানায় চিনতে পারা যায়, বন্ধুরা। দেখে তো চিনতে পারা দেখে যাবে না। কোনো চিনতে পারবেন না। এই দেখুন, ভালো আমলকি আপনি বেশি দামেও কিনে করতে পারেন, হ্যাঁ, অসুবিধা নেই। কিন্তু তবে এটা না, টিক্স। এটা হচ্ছে কম দামের করতে হবে, তবে সারা বছর রেখে মনে খেতে পারেন। সেটাই তো। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম জলের মধ্যে। হুম, এগুলো বন্ধুরা মানে এমন একটা ব্যাপার হ্যাঁ, যে এগুলো বুদ্ধি, ইউজফুল এগুলো। একদম একদম। এবারে কেউ চাইলে ভালো একদম একদম পরিষ্কার আমলকি আপনারা কিনেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই সে বিষয়ে। আপনি কিনে যেমন আমি- বাড়িতে রেখে দিলেও এরকম হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যেমন হয়তো 2 কেজি কিনে এনে রেখে দিয়েছেন, হুম। হয়তো অনেক দিন ধরে খাবেন কাঁচা আমলকি, হুম। আপনার এইরকমই কালার চলে আসবে। একদম এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। হুম। একটা জিনিস চাপা দিয়ে দেবো প্রথমে বন্ধুরা, যে কোনো চাপা দিলেই হবে। এই চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো বন্ধুরা। ফুটবে এটা একদম। হুম, বন্ধুরা, আমলকি তো মানে অ্যাকচুয়ালি সিজনেরই জিনিস। হ্যাঁ, আর এই সিজনের সময় আমলকি যারা খেতে ভালোবাসে থাকবেন বাজারে গিয়ে ঠিক আমলকিটা নিয়ে আসে, আর খুব উপকারী জিনিস একটা। আর আজকে চলছে আচার, মানে একবার বানিয়ে নেবেন আর সারা বছর পর রেখে এর মজা নেবেন। টক আর ঝাল, কি চাই? মিষ্টি আচার। টক বয়সের ঝাল নাই মিষ্টি। বিচার, না, যে কোনো বয়সেই খেতে পারবেন। হুম, কিন্তু বন্ধুরা, আমলকি কি খুব টক? না টক না, একটু কষ্ট আছে। আর কষ্টটা বাচ্চারা কাঁচা খেতে চায় না, হুম, হুম। কিন্তু আপনি এটা বানিয়ে রেখে দেবেন। আচার। আর এ কষ্টও থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু বারবার করে টেস্টটা একদম হেভি খেয়ে খেতে নিয়ে লাগে বোতল একদম। আপনার খালি করে দেবে বন্ধুরা, একদম। বোতল খালি। হ্যাঁ, জার খালি, বোতল হ্যাঁ, খালি। অ্যাকচুয়ালি না, এই এই যে আচার জিনিসটা শীতকালের সঙ্গে খুব যায়। শীতের সময় বন্ধুরা একটা যে মানে মনে হয় যেন ভাতটা খাবার আচার খেলে তবে রোদে যেন বসে বসে, একদম যেন রোদে complete বসে হলো। বসে চুষে চুষে একদম চুষে চুষে, হ্যাঁ। দাঁত থাকলেও চুষবে আর দাঁত না থাকলেও সে চুষবে। হ্যাঁ, চুষে চুষে খাবে। আচার খাওয়ার আলাদা একটা আর বন্ধুরা মজা। আচার দেখবেন, এই যে আচার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। হ্যাঁ, বিভিন্ন রকমের আচার হয়। আজকে চলছে মানে আমলকির আচার। হুম, আমলকিটা তো দারুণ ফল। ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আর এই মশলাটা দিয়ে যদি আপনি আচার বানান, এর স্বাদ গন্ধ, খাঁটি মশলা শিলে খাঁটি মশলা তো আলাদাই বন্ধুরা ব্যাপার থাকে। অন্যরকম বন্ধুরা। আর এই লঙ্কার মশলাটা বোঁটাগুলো আমি একটু ফেলে ভুসি দেবো। ভুসি টাইপের গুঁড়ো করতে হয়,
মিক্সিতে যারা করবেন একটু ভুসি ভুসি টাইপের করবেন বন্ধুরা। মানে একদম মানে একদম চালিয়ে নিলে হবে না। না, চালিয়ে নিলে সে হবে না, তাহলে তো এমনি গুঁড়ো মশলা দিলে হবে। হ্যাঁ তাই। হ্যাঁ, কিন্তু না, এই দেখুন আজকে বন্ধুরা আচারটা কিন্তু এমনি আচার না, টক ঝাল আবার মিষ্টি। মানে যে খুশি খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবানের কি বলে অনেক বন্ধু সেটা বলে, টক ঝাল মিষ্টি ভগবানের কি সৃষ্টি। আর আচার এমন মানুষজন খায় না, আমি তো এখনো পর্যন্ত শুনি না। সে কম হলেও খায় আর বেশি হলেও খায়, চুরি করেও খায়, লুকিয়ে লুকিয়ে খায়, যে খায় কিনে খায়, আবার বাড়িতে বানিয়েও খায়, আবার কুটুমাত্মীর বাড়িতে গিয়েও বন্ধুরা খায়। হ্যাঁ যেমন আমি আছি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, শীতের মৌসুমে বন্ধুরা না একদম আচার আলাদা একটা আলাদা ভালো লাগা থাকে। দেখবেন বন্ধুরা, যারা যারা ভালো লাগা সত্যি। ওই যে এতে গিয়েছেন, দক্ষিণেশ্বরে গিয়েছেন, অনেক রকম ওখানে আচার, যে কত রকম যে আচার আছে বন্ধুরা। হ্যাঁ আর হ্যাঁ। তারকেশ্বরেও আছে। বিভিন্ন আচার, জায়গায় এখন বিভিন্ন জায়গায় আচার বিক্রি হয়। এখন আমাদের গ্রামে আসছে বিভিন্ন রকম আচার গাড়ি হ্যাঁ, ঘোড়া মানুষজন আচার খেতে ভালোবাসে, মানে আচার খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি। আচার অনেক রকম হয়, আচার খাওয়া সে আচার আলাদা। সে তো আলাদা জিনিস। হ্যাঁ। আমি তো বলছি আচার হ্যাঁ। আচার এত দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা, কি বলবো। আচার খেয়ে আচার আনতে যাবে তার মানে। হ্যাঁ এইটা, হ্যাঁ মা এইটা এতক্ষণ বাটে আমি ছোটবেলায় বন্ধুরা আমি মনে পড়ে গেল আর হাঁটুতে কেটে গিয়েছিল আচার কিনতে গিয়ে। আমার মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আর এইরকম ভুসি ভুসি থাকবে। বন্ধুরা, এই মশলাটা কিন্তু আপনি শুধু আচার না, বিভিন্ন রকম রেসিপি দিয়েও খেতে পারেন, কোনো মানে এই অসুবিধা নেই। মশলাটাকে বেশি করে বানিয়ে মানে রেখেও দিতে পারবে। হ্যাঁ, আমরা তো আবার একটু বেশি করে বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন গুড় নিয়েছি, আর গুড়েতে কিন্তু ভালো হয়, চিনিতে অতটা হেলদি হয় না না বন্ধুরা। চিনিতে ওই মজা আসে না, চিনি বন্ধুরা আলাদা জিনিস আর গুড় আলাদা জিনিস। এটা হচ্ছে খেজুরের গুড় আছে। ও খেজুরের গুড়, যারা বন্ধুরা জানে এর রং যে যত ধবধবে সাদা হবে, সে গুড়ের চেয়ে যে গুড় একটু কালচে মতো হবে, সেই গুড়টা কিন্তু ভালো বন্ধুরা। এই দেখুন, আমরা গ্রাম অঞ্চলে থাকি আর শীতের এই মরশুম, গুড় হবে না। এই দেখুন, আর চিনি কোথায় আর গুড় কোথায়, চিনি হচ্ছে আলাদা জিনিস, গুড় হচ্ছে বন্ধুরা হেলদি জিনিসের মধ্যে এই পড়ে। দেখুন, কেটে কেটে নেবো। আর এইটা শীতকালে ভালো পাওয়া যায়। হ্যাঁ, এই গুড়টা, এটা খেজুরের গুড়। বন্ধুরা এই মরশুমে আপনাদের কাদের কাদের গুড় খাওয়া হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেক বন্ধু নিশ্চয় শুরু হয়ে গেছে গুড় খাওয়া। হ্যাঁ, গুড় হেবি সুন্দর লাগে। আর এদিকে সিদ্ধ হচ্ছে বন্ধুরা, আওয়াজ হচ্ছে। চিনিও মিষ্টি গুড়ও মিষ্টি, কিন্তু হ্যাঁ। চিনি হচ্ছে অন্য জিনিস আর গুড় হচ্ছে কিন্তু হেলদি জিনিস। একদম একদম, হ্যাঁ। সব সময় জানবেন হুম। গুড় ভালো। আপনি বাড়িতে আচার বানিয়ে বাড়ির মানুষজন খাবেন, চেষ্টা করবেন যে ভালো হওয়ার, হ্যাঁ, সেটাই তো পরিষ্কার ব্যাপার। আমরা সেই জন্য বন্ধুরা বলে দিই যে কোনটা কি কোনটা না। যেমন আমরা বন্ধুরা বলে দিই যে এই জিনিসটা বাড়িতে খাবেন ইউজ না করাই ভালো। এবার বিক্রি হলে সেটা আলাদা ব্যাপার, সে বিষয়ে কি বলবো আমরা। যে কোনো জিনিসে বন্ধুরা কালার দেওয়া ভালো না। আমরা তো বলেই দিই, হ্যাঁ, দিলে দেখতে ভালো হবে যত দামি কালার হোক না। কিন্তু খেলে খারাপ হবে, পরিষ্কার ব্যাপার, অন্য কোনো ব্যাপার না। এইভাবে সবকটা চেঁচে নেবো। আমার তো বন্ধুরা এই আচারের কথা এটা দেখে লোভ লেগে যাচ্ছে। তারপরে বন্ধুরা আপনারা দেখলেন যে ঝালের ব্যবস্থা হয়েছে, টকের ব্যবস্থা হয়েছে, এইবারে মিষ্টির ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ। সবে তো টক ঝাল মিষ্টি হবে, তাই তো মা? নইলে টক ঝাল মিষ্টি কোথা থেকে হবে? কম টক, ওতে কিন্তু আর একটু টক ব্যবহার করতে হবে। সেটা কি দিতে হয় আপনার সঙ্গে আচ্ছা থাকুন, আচ্ছা দেখতে আচ্ছা। থাকুন। আর টকের মানে একটু ব্যবস্থা হবে আর কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ভালো ভালো মতো একটু টক হয়। হ্যাঁ, এটা বন্ধুরা আজকে আমাদের নিয়ে হচ্ছে খেজুরের গুড়। আহা একদম। গুড় আবার অনেক রকমের হয়, কিন্তু অনেক রকমের বন্ধুরা গুড় পাওয়া যায়। খেজুরের গুড়টা কিন্তু সেরা জিনিস। বন্ধুরা দেখুন, এবার এই যে আমরা ধীরে ধীরে
ফুলছে, এবার আমলকি ফুটছে। ফুটছে আর আমলকি ফুটছে। আমি এবার একটা কাঁটা চামচ নিয়ে এসেছি, দেখবো কি অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই আমলকিটাকে এবার আমরা একটা জায়গায় ঢেলে নেবো বন্ধুরা। তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জলটার কালার বন্ধু দেখুন কিরম হয়ে গেল আমলকিটা ফোটার পরে, জলটা অন্যরকম কালার ধরেছে দেখুন। আমলকি কিন্তু বেশ বড় বড় রয়েছে না? হ্যাঁ, এবার এই আমলকিগুলো বন্ধুরা একটা জায়গার মধ্যে আমি তুলে নেব, জল থেকে তুলে নেব বন্ধুরা। এই দেখুন, এই দেখুন। আর এই যে ফেটে গেছে আমলকিগুলো সব, এই যে দেখুন। সব ফেটে ফেটে আছে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। আর খুন্তি দিয়ে তুলতে অসুবিধা, জবি চামচ দিয়ে না না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাই কিন্তু দেখুন আমাদের কিন্তু অনেকগুলো আমলকি নেওয়া হয়েছে, অনেকগুলো আমলকি রয়েছে। কেন এই আচারটা রেখে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর এত সুন্দর লাগে না, মানে একবার খেলে যতক্ষণ না পুরো আচারটা মনে হচ্ছে যে খালি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বন্ধুর ওই আচারের দিকেই বন্ধুর নজরটা থাকে। আমাদের এটা 600 গ্রাম আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা। এবার একটা জায়গায় ঢেলে নেব বন্ধুরা। হুম, ঠান্ডা হলে তারপরে এগুলো আমরা এই যে ভিতরে যে দানাটা আছে বন্ধুরা, সেই দানাটাকে বের করে দেবো বন্ধুরা। দানা বের করে দিতে হবে সব। বন্ধুরা এবার আমরা দুজন মিলে, এই যে ঠান্ডা হয়ে এসছে, হালকা হালকা গরম আছে, শীতকালের সময় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শীতকাল সময় হালকা বন্ধুরা গরম থাকলে আর ভালো এই যে লাগে। ছাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে একটা বীজ থাকে বন্ধুরা। এটা অনেকে রাখতে পারেন, অনেকে না রাখতে পারেন, তবে না রাখা ভালো, বাচ্চা হ্যাঁ, হ্যাঁ। গলায় আঁটিয়ে যেতে পারে। হ্যাঁ, না রাখলেই ভালো। কি দরকার, রেখে কি হবে ওটা বেকার, কারণ সবাই খেতে পারবে না রাখলে, হ্যাঁ, বয়স্করাও খেতে পারবে, সুবিধা হবে না। এই সিদ্ধ করলে এই রকম খুশি ফুলে আসছে, ছেড়ে যায়, এই রকম ছেড়ে যাবে বন্ধুরা। বন্ধুরা তার মানে একদম পারফেক্টলি হয়েছে। আমি বাজারে গিয়ে আমলকি দেখেছি, কিন্তু গাছে থাকা আমলকি ঝুলছে সেটা আর আমি দেখিনি, কারণ আমাদের এখানে আমলকি বন্ধুরা হয় না। না। হ্যাঁ, হয় না বলতে জানি না আদৌ হয় কিনা, না কেউ করে না জানি না। কোন বন্ধু গাছ লাগাই না হয়তো। গাছ দেখেছেন বা কাদের আছে, কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করতে পারেন বন্ধুরা। আর কোথা থেকে করছেন সেটাও হ্যাঁ আপনি হ্যাঁ, লিখতে তবে তো পারেন। বুঝতে পারবো যে কোন জায়গাতেই হচ্ছে। আমরা হ্যাঁ, আমাদের এখানে হয় না, আমাদের ওই নোর গাছ পর্যন্তই হয়। এর ছোট আর কি, হ্যাঁ। দেখে মনে হচ্ছে এর ছোট ভাই। আমলকি ছোট ভাই নোর, যেমন হচ্ছে না লিচু ছোট ভাই কে যেন আসফল। আশফল। আমি বলি বন্ধুরা এটা এরকমই মনে হয় আমার, সেই জন্য বললাম। এইগুলো এই যে কুশি মতো ছাড়িয়ে দেবো, এই যে এই যে পাট পাটে, এই দেখুন বন্ধুরা, এই পাট পাট হয়ে আছে, ফুলে ফুলে যাচ্ছে, খুব সুন্দর। ফুলে ফুলে। হ্যাঁ, আমার পাট বন্ধুরা আমলকি খুব দারুণ লাগে। বাবু যখন বলছিল না আমলকি কাঁচা মানে অনেকে খেতে পারে না, ঠিকই বলেছে, কাঁচা অনেকে বন্ধুরা খেতে পারে না। আর এটা আচার বানালে কিন্তু সবাই একদম মজাসে খেয়ে নেবে। একদম। কিন্তু আমার এত ফেভারিট, আমি কিন্তু কাঁচা খেতে পারি, এমনকি নুন না দিয়েও খেতে পারি। আজকে বন্ধুরা আপনার জন্য জমজমাটি প্রশ্ন। আমাদের আমলকির আচারের রেসিপি চলছে, কিন্তু কাঁচা আমলকি যদি আপনি খেলেন আর খাওয়ার পরে জল খেলেন, কেমন লাগে, স্বাদ টেস্ট কেমন আসে, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কারা জানেন। হ্যাঁ, আমি জানি যে নিশ্চয়ই অনেক বন্ধুরা এটা কোনোদিন না কোনোদিন করে দেখেছে বা খেয়ে দেখেছে, অন্যরকমের একটা স্বাদ আসে। একদম বন্ধুরা। এবার দেখুন, এই যে আমি তেঁতুল নিয়েছি, এই তেঁতুল আমাদের বাড়ির তেঁতুল বন্ধুরা। আর এই বাড়ির তেঁতুল বন্ধুরা অল্প করে এই যে জল দিয়ে এর গাছটাকে বের করব। এই দেখুন বন্ধুরা, আর বন্ধুরা বাড়ির তেঁতুল বলে তেঁতুল দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কালো রং একদম, এ খুব উপকার বন্ধুরা। মানে পুরনো তেঁতুল যখন না, সালো সালের পুরনো তেঁতুল এটা আপনাদের। হ্যাঁ, দক্ষিণ ভারতের মানুষজন দেখবেন যে কোনো একদম, রেসিপিতে একদম। এই তেঁতুল ব্যবহার করে, সেই জন্য ওদের দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। আপনার বন্ধুরা কাদের কাদের বাড়িতে এরকম পুরনো তেঁতুল না রেখে দেওয়া আছে, কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমাদের গ্রাম অঞ্চলে না অনেকের বাড়ি এরকম থাকে, দেখবেন একটা কাঁচের জার বা কোনো জায়গার মধ্যে কোনো রেখে দেয়। এই দেখুন, হুম, এই গাছটা এর মধ্যে বের করে নিলাম। দেখুন বন্ধুরা, আর পুরনো তেঁতুল তো সব জায়গায় পাওয়া যায় না, না নতুন তেঁতুল বলে পাওয়া যায়। আমাদের তেঁতুল গাছ রয়েছে, তেঁতুলও হয়। এই দেখুন আমাদের পিছনে এখানে তেঁতুল গাছ হয়েছে। হ্যাঁ, তেঁতুল গাছ, এখানটা তেঁতুল গাছ আছে। বন্ধুরা এবার আবার উনুনটা জ্বেলে দেওয়া হবে। আমার মা
বলে যে আমাদের নাকি আগে অনেক বড় তেঁতুলের গাছ ছিল আরো, হ্যাঁ মোটা তেঁতুলের গাছ ছিল। আর আমার দেখাতে আমার বাড়ির পিছনের দিকেও একটা খুব মোটা তেঁতুল গাছ ছিল, একদম পাহাড় প্রমাণ বলে সেই রকমের গাছ একটা ছিল। আস্তে আস্তে করে তো বন্ধুরা অনেক গাছপালা কত যেন কম হয়ে যাচ্ছে দেখতে পাই। আগে যেরকম মোটা মোটা গাছ থাকতো এখন আর দেখতে পাই না, খুব কম। গাছ কেটে বাড়ি বানিয়ে ফেলছে। হুম। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প করে এই যে তেল এ 2 চামচের মতন দিলাম বন্ধুরা। এটা হচ্ছে সয়ের তেল বন্ধুরা, এই সয়ের তেল 2 চামচ দিলাম। আর এই তেলটা যে কোনো ভালো একটু কোয়ালিটি আপনারা ব্যবহার করবেন, কারণ এটা আচার তো। হ্যাঁ, তবে মজার আচার হবে। হ্যাঁ মজা মানে। এবার এই তেলের মধ্যে বন্ধুরা কয়েকটা শুকনো মশলা দেবো, যাকে বলা হয়, এর মধ্যে আছে দেখুন, এটা 5 ফোড়ন নয় বন্ধুরা। হ্যাঁ 5 রকম থাকলে তবে 5 ফোড়ন বলা হয়, এটা 4 ফোড়ন আছে। 4 ফোড়ন, মেথি আছে, কালো জিরে আছে, আর এই যে মৌরি আছে, আর এই 4 রকম আছে বন্ধুরা। জিরে আছে এই জিরে আছে। হ্যাঁ কি কি রইলো? 4 রকম, তাহলে মেথি আছে, জিরে আছে, হ্যাঁ মৌরি আছে, আর কালো জিরে আছে। 4 রকম, হ্যাঁ 4 রকমই আছে, 4 রকমই আছে। ঠিক, এটা 5 ফোড়ন না, 4 ফোড়ন না, ঠিক 4 রকমই আছে। এবার এই তেলের মধ্যে দিচ্ছি বন্ধুরা। আর এটা হালকা তেলে দিতে হয় সব সময়ের জন্য বন্ধুরা। আমাদের বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ব্যবস্থা করে রাখা রয়েছে আমলকিগুলো সব, আর গুড়ের ব্যবস্থা হয়েছে, মানে সব রকম ব্যবস্থা হচ্ছে। এদিকে টকের ব্যবস্থা হয়েছে, আর এই ঝালের ব্যবস্থা, আর মিষ্টির ব্যবস্থা। দেখুন বন্ধুরা সত্যি কিন্তু টক ঝাল মিষ্টি, মানে টক ঝাল মিষ্টি হবে একদম। এবার 2 খানা হ্যাঁ শুকনো লঙ্কা মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর কড়ার দিকে দেন মিষ্টি, টক ঝাল মিষ্টি করার দিকে দেন দৃষ্টি। এখানটায় বন্ধুরা এত সুন্দর রেসিপি চলছে, আর মজাও চলছে আমাদের আজকে। শীতের মৌসুম জমজমাট এবারে একদম। বন্ধুরা খুব সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে এবারে। মশলাটা একটু এটা মানে কি কড়া পাকের করতে হবে, তবে আচারটা সেন্ট ভালো হবে বন্ধুরা। ওই জন্য আমি এই যে নাড়ছি অনেকক্ষণ ধরে। আর এবার মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। যত এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন, সত্যি। আর সরিষার তেলে হচ্ছে বলে না আরো এত ফ্যান্টাস্টিক লাগছে, মানে মজায় মজা। এবার বন্ধুরা এই যে আমলকিগুলো এই দিয়ে দিলাম এর মধ্যে। আর জাল দাও, খুন্তি দাও, খুন্তি। এইভাবে আচার বানালে আচারের টেস্ট বেড়ে যায় বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা এই 1 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। হাফ চামচ করে দুবার দিয়েছি, মানে 1 চামচ। আর অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো হলুদ। ছোটবেলায় আচার খাওয়ার অনেক আছে হিস্ট্রি, মানে ইতিহাস যাকে বলে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে লবণ। হ্যাঁ এই যে আজকে আমাদের আচারের রেসিপি চলছে, আপনারা নিশ্চয়ই অনেকের মনে পড়ে যাচ্ছে আচার খাওয়ার গল্প, মানে ছোটবেলা আচার খাইনি এরকম মানুষজন খুঁজে পাই সব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেলেই একদম একদম কোনো না কোনো আচার মানে খেয়েছে। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা ঝাঁজ আসছে, দেখুন বন্ধুরা জমজমাটি বন্ধুরা। এই যে আচার হচ্ছে মানে গাছটা বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। স্কুলে বন্ধুরা আচার নিয়ে গেছে কি কাণ্ড বন্ধুরা, এরকম এবার দিয়ে অনেকের দেবো হয়েছে। গুড় বন্ধুরা, গুড়, হ্যাঁ খেজুরের গুড় আজকে খেজুরের গুড়, অল্প একটু জল। তা হচ্ছে না আমলকির আচার, যা তা জিনিস না, আমলকির আচার একে সুন্দর জিনিস, তার উপর শীতকাল একদম। দেখুন কালারটা অন্যরকম হয়ে গেছে, আর কি বুঝতে পারবেন না? হ্যাঁ আমলকি, সেই আমলকি, সেই আমলকি। আমরা বন্ধুরা যেটা বলছি এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কাজের জিনিস, এগুলো টিক্স। হ্যাঁ
একটা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি আর একটা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। হ্যাঁ, আর আরেকটা বন্ধুরা আমি বলি, আমলকি কেন, অন্য জিনিসও তাই, এটা তো একদম মানে যেটা সত্যি আমরা বন্ধুরা সেটাই বলছি। যে মনে করুন টমেটো সস আমরা বানিয়ে দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অনেকে দেখেছেন, যারা দেখেন এই রেসিপি দেখালে দেখতে পারবেন। হ্যাঁ, আমি যদি টমেটো কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে সসটা বানানো হয়ে যায়, কেউ বুঝতে পারবেন যে কি রকম টমেটো দিয়ে বানানো হয়েছে অ্যাকচুয়ালি, যখনই বোঝা যায় কম কি? দাম এবার পাবেন, দেখুন হ্যাঁ। বিট লবণ দেওয়া হচ্ছে বানিয়ে বন্ধুরা। খেতে হবে। যেহেতু বিট লবণটা আচারে না দিলে সে আচার কিন্তু ভালো হবে না। না হ্যাঁ, মানে এ বলতে হবে দিতেই হবে। কমপ্লিট না, কমপ্লিট কমপ্লিট নয়। না, কোথাটা খালি রয়ে গেল হ্যাঁ, যদি বিট লবণ না পড়ে আচারে। স্কুল পাঠশালায় দেখবেন হ্যাঁ, আচার দেওয়ার পরে আবার এক্সট্রা হাতে করে দেয় দেয় বন্ধুরা। ছোটবেলায় বন্ধুরা আর ওই ওইটা মজাটার কথা বাচ্চারা আমি খাবে ভুলতে বলে পারিনি। হ্যাঁ সবসময় মানে কি সবসময় দোকানদারকে বিরক্ত বোধ করায়। হ্যাঁ, হ্যাঁ, করে তো। দাও কাকু আর লাস্টে কাকু বলে তোমরা নাও। বোতলটা নিয়ে নাও, হ্যাঁ, ইচ্ছা মতো খাও, কোনো খাও। অসুবিধা নেই। আর বন্ধুরা একজন কিনলো, চারজন তার বন্ধুরা এসে হাত পাতলো, দাও হাতে টুনি এই নিচ্ছে বন্ধুরা, এরকম দেখুন ছিল বন্ধুরা। তখনকার দিনই আলাদা ছিল। এই দেখুন হ্যাঁ, গুড়টা ধীরে ধীরে গলে গেছে। হ্যাঁ, এটাকে বেশ কিছুক্ষণ এবার এই গুড়েতে ফোটাতে হয় বন্ধুরা, গুড় আর মশলাতে। এত সুন্দর এই দেখুন। মানে সব মিলেমিশে অন্যরকম একটা সেন্ট সুগন্ধ আসছে, মানে মনটাই ভালো হয়ে যায়। শীতের মরশুম বলে মনে হচ্ছে হ্যাঁ শীতের মরশুম চলছে। আচার হবে তো বন্ধুরা এই রকমের আচার হবে, অরিজিনাল একদম জিনিসপত্র দিয়ে বানানো হচ্ছে, মাটির উনুনে হচ্ছে। দেখছেন গুড়টা গলে সবাই গিয়ে এইভাবে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। একদম আচার বলবে তো এই রকমের আচার হবে আমলকি। এখন কিন্তু যে মশলাটা গুঁড়ো করেছি এখন দেওয়া হয়নি কিন্তু বন্ধুরা। তাই তো অ্যাকচুয়ালি আচার বন্ধুরা মানে এমনিতে দেখবেন আমলকির আচার তো অনেক রকমের, আজকে যেরকম হচ্ছে এরকম যদি বানান সেরা টক্কর দিয়ে আচার বাড়িতে হবে হ্যাঁ। একদম। এবার দেখছেন ফুটছে, যত ফুটবে আচার তত কোয়ালিটি ভালো হবে বন্ধুরা। যত ফুটবে তত তার সুগন্ধ ছুটবে একদম। আমি ভালো মিলিয়ে বললাম তো না? হ্যাঁ, খুব সুন্দর বলেছো। বাহ। তত মুখে হাসি ফুটে। ফুটবে, হ্যাঁ হাসি তো ফোটার বন্ধুরা দরকার। গুড়গুলো সব গুলে গেল না? গুলে গিয়ে এবার দেখছেন হুম, একদম এতে এই যে ডুবু এতেই ফুটবে। হুম, অনেক বন্ধুরা মনে করছে গুড় হয়তো কম হবে, না না, না না, গুড়টা গোলার পরে দেখছেন হুম, কতটা সুন্দর হ্যাঁ। দেখুন। আর মিষ্টিটা একটু কম বেশি আপনারা করতে পারেন যে যেভাবে খেতে চান। আর শীতের মরশুমে না বন্ধুরা ভালো কিন্তু গুড় পাওয়া যায়। হ্যাঁ, আমরা বন্ধুরা মানে বলছি চিনি যত না পারেন ততই ভালো, আমরা তো বলেই দিচ্ছি, যত মানে না চিনি ইউজ করেন ভালো, তার বদলে গুড়টা ইউজ করুন, বেটার হবে, অনেক ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। একদম। আর এখন তো শীতের মরশুম, গুড় তো শুধুমাত্র গ্রাম অঞ্চলে কেন শহরের দিকেও পাওয়া যায়। একদম। আমাদের গ্রাম অঞ্চলে গুড় তৈরি হয় না, শহরের দিকে চলেও যায় এই গুড়টা। বন্ধুরা এবার দেখুন একদম ও কিরকম আচারটা কিরকম কালার হয়েছে। এসছে দেখুন, কালার দেখুন না। প্রথমে একদম দেখেছেন একদম যখন লম্বা। আমি দিই মনে হয় যেন দাদা কি দিচ্ছে, তাই তো একা জল হয়ে গেল। হুম। আর এবার দেখুন মাকা চাকা হয়ে গেছে, আচারের মতন হয়ে গেছে দেখুন। আচার দেখছেন যে আচারের এ স্বাদ ঠান্ডা এত হলে আর জবরদস্ত হবে, দেখতে হবে না বন্ধুরা। আহা হা হা। এত মানে এমনি তো হয়, এমনি অনেকেই মানে বানায় যে আমলকির আচার এবার এই বন্ধুরা- আচার পরে বন্ধুরা একদম ফিনিশ। এবার ফিনিশ বন্ধুরা- মানে মনে হবে যেন এর থেকে বেশি আর কি টেস্ট হতে পারে, এত ভালো লাগবে। বন্ধুরা এবার যে মশলাটা গুঁড়ো করেছিলাম হুম। এবার দিলে আর দেখতে হবে না বন্ধুরা। আমি এত বন্ধুরা স্বাদ মানে হবে। মশলা দেওয়ার আগে না আমি একটু চেকে দেখেছি, সত্যি কথা বলছি, সেই জন্যই বলছি এত ফ্যান্টাস্টিক বন্ধুরা লাগছে। আচার তো লোভ সামলানো একটু মুশকিল, বাড়িতে চলছে তো। ওফ যা সুন্দর সুগন্ধ আসছে না দেখুন। একেবারে। আর এবার বন্ধুরা এটাকে রেখে দেওয়ার জন্য বন্ধুরা হ্যাঁ এবার এমন একটা জিনিস দিচ্ছি সারা বছর রেখে মনে খেতে পারবেন, এর নাম হচ্ছে ভিনিগার বলা হয় বন্ধুরা। এবার এটাকে আমরা 1 চামচ দিচ্ছি, কারণ এ আমাদের বেশি দিন রাখবো না। না না হ্যাঁ। থাকবে না তো, রাখবে জাস্ট কোথায়? আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখুন বন্ধুরা থাকলে 1 চামচের তবেই মতো না। দিয়ে দিলাম বন্ধুরা, কারণ এ বেশি আমাদের দেওয়ার দরকার নেই। আর এত যেসব সুন্দর বন্ধুরা টেস্টি না, মানে খেয়ে খেয়ে খালি একদম এই সারা হয়ে বছর যাবে। রেখে মুনেন খাবেন তারা 1 চামচ দিয়ে দেবেন, কারণ এতে বেশি দেওয়ার দরকার নেই। এ আমলকি আছে, তেঁতুল আছে, এ সহজে কিছু হবে না। আর মাঝে সাঝে আপনারা রোদে দিতে পারেন, হ্যাঁ 1 মাস ছাড়া একবার করে রোদে দিতে পারেন, ব্যাস। তার আগে আচার কিন্তু আপনার খালি হয়ে যাবে। আজকে যে আমলকির আচার হলো একদম যাকে বলে একদম লাজবাব আচার। এই দেখুন। এরপরের বন্ধুরা আমলকির আচার কোনো কথা হবে না। দেখছেন? একদম জিভে জল মশলাটা আসে। দেখা যাচ্ছে দেখছেন, ওই জন্য মশলাটা লোভনীয়, এইরকম। লোভনীয়। আর মশলাটা যখন আপনার মুখের মধ্যে পড়বে চিবি চিবি খাবেন, ও। মশলার একটা স্বাদ গন্ধ একটা আলাদা ঝাঁঝ অন্যরকম একটা আসবে পাবেন সুন্দর। বন্ধুরা।
ঠিক এই দেখুন ঠিক বন্ধুরা। বন্ধুরা আমাদের আচার একদমই রেডি, আমি ঢেলে নিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা লোভনীয় আচার। ওহ, এরকম ভাবে বানালে বাড়িতে একদম ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই দিল খুশ হয়ে যাবে। বন্ধুরা আজকে আচার, কিন্তু এটা কোনো সাধারণ আচার না, অসাধারণ আচার এই সময়ের জন্য। আমলকির বন্ধুরা জমজমাটি আচার, আর যা সুন্দর সুগন্ধ আসছে না বন্ধুরা, মানে লোভনীয়। ব্যাস এই থাক, আস্তে আস্তে নিচ্ছি। এবার তুমি নাও, আমি একটু নুন নিয়ে নিই, আমি নিচ্ছি সঙ্গে বন্ধুরা বিট লবণ। এইটা ছাড়া বন্ধুরা আচারটা খালি খালি মনে হয়। বিট লবণ, মানে বিট লবণ দিয়ে তোমাকে হ্যাঁ ব্যাস। আর এই যে আচারটা বন্ধুরা টক আচার, এই আচারটা ঝাল আচার, এই আচারটা মিষ্টি আচার। তার মানে আমার কি আচার এটা? টক ঝাল মিষ্টি। এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি একসঙ্গে। আর তার উপরে বাবু দিলেও হুম নুন। হুম হুম হুম, বিট লবণ এটা। ও, দারুণ দারুণ, কি বলবো। আচার তো অনেক রকমের হয়, আর আমলকির আচার অনেক রকম কায়দায় বানানো যায়। ব্যাস, মানে একদম ব্যাস এই রকম কায়দায় যদি একবার আপনারা ধাপে ধাপে বানান আমলকির আচার বাড়িতে, মুখের মধ্যে পড়লে সবাই দেখবেন কি বলে, পরিবারের সবাই বলবে লাজবাব, একদম অসাধারণ এই আচারের মজা আপনারা পাবেন। কেননা টেস্ট অসাধারণ। মা বলো, খুব সুন্দর হয়েছে। ছোট খেতে পারবে? হ্যাঁ, বড়রা? সবাই খেতে পারবে। ছোট বড় মাঝারি বন্ধুরা, খুব মজার আচার। আর আটটা আমাদের বানানো যে কি দিয়ে, হাতি মশলা দিয়ে একদম বানানো হয়েছে সব। আর এই কলা পাতায় করে আচার খাওয়ার যে মজা, যে আনন্দ বলে বোঝানো যাবে না। ছোটবেলার কথা বন্ধুরা একদম মনে পড়ে যাবে। আর আপনার কোন কোন বন্ধুরা আচার খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। আর আমার তো বেশ লাগছে আমলকি আচার খেতে। অনেকের মনে হয় আমলকি কি খাবে, আমলকি কোষটা এটা ওটা, এইভাবে বানালে বন্ধুরা এত টেস্টি হয়ে যাবে না, মনে হয় আমলকির আচারই খাবো। আর এইরকম কায়দায় বানিয়ে খাবো, সত্যি একটা সেরা আচারের মধ্যে বন্ধুরা একটা লিস্টে বন্ধু নিশ্চয়ই থাকবে। এইভাবে বানানো এই আমলকির আচার অসাধারণ মজা, অসাধারণ মানে অসাধারণ। জিভে জল চলে আসা আচার। যেমন দেখতে তেমন মশলার যে কম্বিনেশন রয়েছে না, টক ঝাল মিষ্টি একসঙ্গে, এরকম আচার থাকলে না বানালে সারা বছর রেখে খাওয়া যায়। কিন্তু আমি বলছি একদম না, থাকবে না, খাওয়া যায় না বন্ধুরা সারা বছর রেখে। তো আমাদেরই আচার সারা বছর তো ছেড়ে দিন, সারা মাস থাকলেই অনেক মনে হবে। একবার টেস্ট পেয়ে গেলে না মনে হবে বারবার খেতে থাকি আর।
মা বলো, আর একটু দিই তোমাকে। দাও। হুম। হেভি হয়েছে বন্ধুরা। আর এটা কিন্তু আমাদের চিনি দিয়ে কিন্তু বানানো হয়নি, কিন্তু আমলকি হেলদি জিনিস, তা কিন্তু পুরো সব কিছু কিন্তু খেয়াল রাখা হয়েছে, সেইভাবে বানানো হয়েছে। আর সেই জন্য চিনি দিয়ে বানানো হয়নি বলে কিন্তু এত মজা, এত টেস্টি হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা করে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন, আর কাউকে খাওয়াতে থাকুন। অবশ্যই, অবশ্যই। আমলকির আচার, টক ঝাল মিষ্টি।